এটা হচ্ছে যে সাপ্তাহে রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এবং তিন মৌজার সীমান্তবর্তী 5টা গ্রামের এটা হচ্ছে যে মিডল স্থান। একটা একদম মিডল স্থান না? মিডল স্থান। তাহলে আপনি তো হেডমাস্টার এই এলাকায় দীর্ঘদিন ধরে মাস্টার করছেন, হয়তো তো বেতন তো মনে হয় ঠিক মতো পাচ্ছেন না। না, বেতন তো এরকম বেতন না, এমনি সম্মান নিয়ে আমরা কিছু পাই। হ্যাঁ, সম্মানে কিছু শুভাকাঙ্ক্ষী পর্যাপ্ত না। পর্যাপ্ত না। উনি তো ম্যানেজিং কমিটির সভাপতি, উনি আপনাকে কেমন সহযোগিতা করে? হ্যাঁ, মোটামুটি আমরা ওনাদের মাধ্যমে আমরা সহযোগিতা করি। তো অনেক বড় আসলে এরিয়া দেখতেছি, অনেক বড় জায়গা। এই জায়গাতে এত দুর্গম জায়গায় যারা করেছেন, এটা ভাগ্যের ব্যাপার। এখানের মানুষগুলির ভাগ্য ব্যাপার যে আপনারা সবাই মিলে ঐক্য হয়ে একটা 5টা গ্রামকে নিয়ে আপনারা একটা স্কুল দাঁড়া করেছেন। অনেকগুলি ফ্যামিলি আমরা দেয় নাই। 60টা ছাত্র দেখলাম, আমি আমার চোখে 60 ছাত্র দেখলাম, 60 জন দেখলাম, কিন্তু আরও আছে। এখন যদি সরকারিভাবে যদি আমরা চাই, সরকারের যদি দৃষ্টি দেখে, মাননীয় জেলা পরিষদ এবং মাননীয় ডিসি মহোদয় এবং যা পার্বত্য পরিষদের চেয়ারম্যান, সবাই যদি এই পাহাড়ি মানুষ, আমরা তো বাঙালি মানুষ, দুর্গম এলাকায় ওরা তো কখনো আসবে না। যদি আসে খুব ভালো হয়। মানে আমারও তাদের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এই ভান্তে অনেক কষ্ট করতেছে। আসলে এত ত্যাগ স্বীকার করে একটা স্কুল, একটা সমাজকে ধরে রাখা, এগুলি আসলে গর্বের বিষয়। ওনার দেখে আমার তাই নিজেতেই গর্ব লাগতেছে যে উনি এত ত্যাগ স্বীকার করতেছে। এবং ম্যানেজিং কমিটির সভাপতি মানবিক মানুষ, মানবিকতা অনেক খাবার দিয়েছে এবং বল দিচ্ছে, মানবিকতার দিচ্ছে। দাওয়াতে এত বড় একটা স্কুলের দায়িত্ব পেয়েছে এবং এই জায়গাটা প্রায় 8 পরিবারের জায়গায়। 8 পরিবারে? হ্যাঁ, এখানে ওই পরবর্তীতে এখানে ঘর করার জন্য রাখছিল। তো ওরা স্কুল যখন করবে তখন ওরা দিয়েছিলেন আর কি, এখানে স্কুলটা করার জন্য দান দিয়েছেন জায়গা। তোমার নাম কি বাবু? মাস্টার পড়াচ্ছে ভালো করে তোমাকে? তোমার নাম কি? কোন ক্লাসে? তৃতীয় শ্রেণী। তুমি? তৃতীয় শ্রেণী। গুড গার্ল। তুমি কোন ক্লাস? রোল নাম্বার কত? ও বাবা, গোল্ড। তোমার রোল নাম্বার কত? 7। তোমার? নিয়মিত আসো। তোমার নাম কি বাবু? সুমির বাবু দংসঙ্গা। কোন ক্লাসে? তৃতীয় শ্রেণী। রোল নাম্বার কত? 10। তোমার রোল নাম্বার কত? 3। ও 5। তোমার? তো তোমার রোল নাম্বার কত? 11। বুঝ। তোমার? 8। 8। তোমার? 9। গুড গুড, কিউট বাবু। তোমার রোল নাম্বার কত? 2। ও 5। আচ্ছা, বানতে আপনার কি মনে হয় বাচ্চাদের? মোটামুটি তো লেখাপড়া তো অনেক দেখলাম ভালো, ওদের পড়ালেখা মোটামুটি করতেছেন তাই? হ্যাঁ, ধন্যবাদ। আপনি আমাদের আরো দরকার। আমাদের 7 জনের করে শিক্ষার্থী আছে। 7 জনের বিপরীতে আমরা মনে জায়গা থেকে যদি অর্থনৈতিক সহযোগিতা পায় তাহলে হয়তো আমাদের এটা সম্ভব। ধন্যবাদ। এখানে তো ইলেকট্রিক নেই না? না, এখানে ইলেকট্রিক নেই, বিদ্যুৎ নাই। এখানে সোলারও তো আমাদের বিদ্যালয়ে তো সোলারও নাই। এটাকে নিয়ে আগাইতে হবে। বিভিন্ন মাধ্যমে যে হয়তো আজকে এইটা, কালকে এইটা, পরশু এইটা, এইভাবে এগুলি তুলে ধরতে হবে এবং জনগণের মধ্যে একটা
ইয়া দিতে হবে, বিভিন্ন ধরনের মানুষের যে চাহিদা ওগুলো পৌঁছায় দিতে হবে। পৌঁছায় দেওয়ার পরে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। আমরা চলেন স্কুলের ক্লাসে দেখি একটু। অনেক সুন্দর। বুধবার, সোমবার, বুধবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার। এটা পরীক্ষার রুটিন। এটা পরীক্ষার রুটিন না? এটা কি রুটিন? এটা খাদ্য রুটিন। এটা স্কুল পরিচালনা রুটিন। মহৎ কাজ। আজকাল করতেছ বলো ভূমিকা যা কথা বলছেন 130 মান 12 অনেক সুন্দর। আসলে এখানে যদি আরো ইনভেস্ট করে নিত কিছু জিজ্ঞেস করতে পারে কিছু একটা জিজ্ঞেস করেন বা পরীক্ষামূলক কিছু জিজ্ঞেস করেন। তিন 4 কিলোমিটার দূর থেকে আসো। ও মা গো, তুমি তোমার বাড়ি ভাঙামুড়া বলতে ও আপনাদের জন্য আগামী বছর বেশি বাকি মেম্বারে যদি বেশি থাকে দিয়ে দেবো, বুঝছো? ভালো লাগবে। মজা করবো, মেম্বারের জন্য আশীর্বাদ দিবা। ঠিক আছে? ঠিক আছে দাদা, আমার বান্ধব দাদা একটু দেখান, তারপরে বান্ধব দাদা। ঠিক আছে চলে।